সারা জীবন পরের বাড়ি খাইছি, বাবার জীবনে কোনোদিন চোখে দেখি নাই। জন্মের পরে পরের বাড়ি চলে গেছে হালিমায়ে সাদিয়ার বাড়ি। হালিমায়ে সাদিয়ার বাড়ি থেকে 5 বছর 3 মাস বয়সে এই মক্কায় মায়ের কোলে আসছি। আমার দাদা আমারে লালন পালন করেছে, মা আমারে মাত্র 8 মাস বয়সে বিদায় দিয়ে চলে গেল। মা আমারে 8 মাস লালন পালন করছে, এর মধ্যে মা আমারে ছাইরা চইলা গেল। আমার দাদা 2 বছর 8 মাস বয়স, 8 বছর বয়সের সময় দাদাও চলে গেল। আরে দাদার বাড়ির পরের থেকে আপনার বাড়ি আসছি, কোনদিন মুখ ফুটে ক্ষুধা লাগলে বলতে পারি এতিম যারা দুঃখে পেট ভরা, বাবা এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের। আমার নবী বলে, চাচাজি আপনারা খাবার দিলে আমি খাইতাম, জীবনে চাচির কাছে খাওয়ার চাইয়া খাই নাই। আমি জানি চাচি আমার মার চাইতে বেশি আদর করে, কিন্তু চাচির কাছে কোনোদিন লজ্জায় চাই নাই। যদি আমার চাচি বিরক্ত মনে করে, একবার খাইয়া মজা পাইলে আর একবার কোনোদিন চাই নাই। চাচা জানি চাচির কাছে চাইলে দিবে, কিন্তু কোনোদিন আমি চাই নাই। ও চাচা 25 বছর বয়স পর্যন্ত আপনার বাড়িতে ছিলাম। ও চাচা 25 বছর বয়সে চলে আসলাম খাদিজার বাড়ি। আজকে খাদিজা আমার জন্য অপমানিত হবে, আপনি আমার জন্য অপমানিত হবেন। চাচা ইনশাআল্লাহ এটা আল্লাহ কোনোদিন হতে দিবে না। জোরে 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 জোরে। কিসের নেইমার, কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার বিশ্বনবী। জোরে জোরে জোরে। রেডি? এ তোরা দাঁড়াই থাকিস না, বসে পড়তো না, বসে বসে মারহাবা বলে। আবু তালেব যখন চলে যায় দিকে তাকান, তখন বলে ভাতিজা না পারলে বলো, আমি চ্যালেঞ্জটা ফিরিয়ে দিয়ে আসি। চাচা ইনশাআল্লাহ যান। বাবা চাচারে বিদায় দিয়ে নবী যান বসলেন। আমি জীবনে কারো কাছে কুস্তি শিখি নাই, জীবনে কাউরে একটা সটকানি দেই নাই। মাইর খাইছি জীবনে, কিন্তু কেউ মাইর দেই নাই। কিন্তু আগামীকালকে কিন্তু আমি মাইর দিই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এরা আওয়াজ দেয় না, আমি মনে কষ্ট নিয়ে যাইতেছিলাম। আল্লাহ যদি আওয়াজ না দেয়, এলো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। ঠিক আছে, এবার আওয়াজ হবে তো? আল্লাহ জীবন আমি কেউ মারি নাই, আমি জীবনে কেউ মারি নাই, আমি মারি খাইছি, মারি নাই। আমার চাচা বলে গেছে তার ঐতিহ্য, কুরাইশ বংশের ঐতিহ্য, কুরাইশ বংশের সম্মান, আমার স্ত্রীর সম্মান, এটা ধূলিসাৎ হয়ে যাবে। সবচেয়ে বড় আমার কোরআন বলে পৃথিবীর তরে স্তব্ধ হয়ে যাবে বাংলা, এই সৌদি আরব থেকে। এটা হতে দিবা না আল্লাহ, তুমি দিবা না আল্লাহ, তুমি দিবা না। ওয়াদা দাও। যায় নামাজে বসে আমার নবী কান্দে কান্দে, বেশি সময় লাগে নাই, কয়েক মিনিটের ভিতরে রেজাল্ট এসে বলছে। আল্লাহ কি বলে শুনুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমি সারি নাই সে তিন অবস্থা, যখন মা ছিল না, বাবা ছিল না, পয়সা ছিল না, পকেটে একটা টাকাও ভাড়া ছিল না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তখন আমি সারি নাই যখন আপনার কিছু ছিল না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন তো আপনার সব আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এতিম অবস্থার চাইতে এখন আপনার ওয়াইফ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন, তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আপনারা। তার সম্পদ মানে আপনার সম্পদ, আর সমস্ত সম্পদ আপনার নামে দলিল করে দিয়েছে খাদিজা। আপনি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনী। এখন যদি কোন আল্লাহ তুমি আমার সম্মান নষ্ট করো, কি করলাম আমি? এত কিছু করলাম আপনার লাগে। বলেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আগের থেকে এখনের অবস্থা কত ভালো এটা আমি আল্লাহ জানি। জোরে 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 জোরে
কি বাবস মুসলমান, কি বাবস মুসলমান নেই। মুসলমান যেদিন নাইমা যাবে, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, প্রত্যেকটা নাস্তিক সুতার বাড়ি দিয়ে বাংলা ছাড়া করব। কাকে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। মুসলমানের পোলার তো ভয় কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার মুসলমানের মধ্যে। শোনেন শোনেন, কষ্ট হইতেছে? 2 মিনিট কষ্ট হইতেছে আমার। কয় অজ্ঞা মরে যান গা। হে মুসলমানের পোলার দিকে তাকাও। বিশ্বনবী সারা রাত কেঁদেছে, কাদার পরে সকালবেলা ফাতেমারে পাঠাইছে। তখন তো পর্দার নাযিল হয় নাই, মাত্র 11 বছরের মেয়ে ফাতেমা, যখন মারহাবা। তখন আয়েশার বয়স 5 বছর, সরি 11 বছরের ফাতেমা, আয়েশার বয়স 5 বছর। মনে রাখবেন, ইন্দিমিট টাইমে ফাতেমারে পাঠাই দিয়েছে, যাও যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে, যাই দেখতো কাবা ঘরের দরজার সামনের অবস্থা কি। ফাতেমা এসে ছোট্ট মানুষ, এখন কানবা, ওমা ওমা তোমরা তো আমার কথা শুনছো, এখন কানবা বাবা মায়ের কথা মনে করে। যখন বলছে যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি কয়। ফাতেমা ছোট্ট মানুষ, ওই জামানে একটা নিয়ম ছিল, ছোট বাচ্চাদের গায়ে কেউ হাত দিত না। যত বড় বিরোধী হোক বাচ্চার গায়ে হাত দিত না। এখন আমাদের দেশে বাপের লগে পারে নাই, 15 দিন নিয়ে পাট খেতে জবাই দিচ্ছে। তোর কপালে জুতার বাড়ি হারাবি। এ ভাই এ ভাই মোড়া ভাই, তুই যাইস ভাই, তুই গেলে মনে হয় 4 জন গেছে। কখন আল্লাহ রে, অত জায়গা নিয়ে বইছিলি তুই, যা যা। আল্লাহু আকবার, জোরে কর। আর মাত্র 6-7 মিনিট কথা কম। আমি ওর ভরসায় চিন্তা করছিলাম, ও যখন উঠবো না, মোটা মানুষ, ওই যখন উঠে গেছে আমি আর থাকবো না। কেউ উঠবে না তো? তবে আমার ভাই আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। একটু মজাক করলাম, আমার ভাই খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। ও অনেক কাঁদছে, এখন তুমিও কাঁদবা। রেডি? ফাতেমা এদিকে আয়। কি তোর বাপের আজকে শেষ দিন? মেয়ে যদি শোনে তার বাপের আজকে মারবো, পৃথিবীর কোন মেয়ে আজও পর্যন্ত ঠিক থাকতে পারবে না। কথা বলে না কেন? বাতাসটা দিতেছে, তুমি গাড়ির উপরে দাও। আর কেউ নাই? ছেলেটা অনেক সুন্দর আছে, আর কেউ নাই? কেউ নাই? আর হাত ব্যথা হয়ে গেছে। বাতাসটা দিবি গাড়ির উপরে, জোরে দিস না, আস্তে আস্তে দে। আমি দোয়া করি আল্লাহ তোর ওলি বানাই দিবি। আলেম ওলামার খেদমত সবার কপালে হয় না বাবা। সবার পকেটের টাকা আলেমের পকেটে যায় না। আলেমের টাকা দিলে লস নাই। একটা ছেলে পরীক্ষা পাস করছে, দেখা করলেন না আমার সাথে? হ্যাঁ, কি হয় তোমার? মামাতো ভাই ভালো রেজাল্ট করছে, দোয়া করি। ও আমার মসজিদে 2000 টাকা দিয়ে হাত ধরে কান্দে দিয়ে বলে, হুজুর দোয়া করে ভালো কলেজে পড়তে পারি। কলেজে পড়লেই বুঝি তারা খারাপ না? কলেজ আল্লাহর ওলিও আছে, কলেজের ছেলেরা এখনো পর্যন্ত আল্লাহর ওলি আছে। স্কুলে অনেক মেয়ে আছে রাবেয়া বসরির মতো পর্দা করে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ শুকর। আমার শালীর একটা মেয়ে আছে, খাস পর্দার সহিত স্কুলে গেছে, খাস পর্দা, হাত মোজা পা মোজা লাগায়, কোন সারে ওর চেহারা দেখে। যখন শুনছে যে হাদিস সাহেব ভাইরা বেটি সবাই সম্মান করছে, আলেম ফ্যামিলির মেয়ে, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই বোরকার মধ্যে থাইকা গোল্ডেন প্লাস পাইছে প্রত্যেক সাবজেক্টে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 90 উপরে করে নাম্বার পাইছে, সুবহানাল্লাহ। আবার স্কুলেও পারে, মাদ্রাসাও পারে। তাহলে কি পর্দার সহিত মহিলারা থাকলে কি ভালো রেজাল্ট করতে পারে না? পারে। এখন তো রেজাল্ট করার পরে স্কুলের ভিতরে খালি এখন তো কইতেছে পর্দাই বালা, পর্দাই বালা, পর্দা ছাড়া গোর্দা করতে বালা। আল্লাহ হেফাজত করে, জোরকার আমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহর এখন একটা ডাক দিবেন, ফাতেমা আজকে তোর বাপের শেষ দিন। ফাতেমা তো ছোট্ট মাইয়া, বাপের পাগল, দৌড়ে বাইতে যে আম্মু মা তুমি আমার জেল লেগে পড়াইছিলে, কি লেগে পড়াইলা? কেন? আমার আব্বা যদি আজকে না পারে, আব্বার বলে আজকে শেষ দিন। মা আমরা কি এই দেশ ছেড়ে চলে যাবো? কই যাবো মা? কই থাকবো মা? কই খাবো? আমার নবীর কাছে দৌড়ে যে বাবার বুকের মধ্যে মাথা দিছে। দেখবেন ছোট্ট মাইয়া যাদের আছে বাবা, ও বাজান দেখবেন আমার দিকে তাকান, আমারও ছোট্ট একটা মেয়ে আছে। যখনই বসিয়া থাকি তখনই দেখি মাথাটা বুকের মধ্যে দিয়ে বাবা কি যেন বলতে চায়। থুতুর নিচে হাত দিয়ে 2 গালে 2টা সুমা দেয়,
এই যে আমার বন্ধু সিরাজি, ও বলে আর মেয়ের কথা, ভাই মেয়ে যে কত আদরের বাবার এটা দুনিয়ার কেউ জানে না। ও বাবা এই মেয়েগুলো আদরের কেন জানো না? এই আদর শিক্ষা দিছে মা ফাতেমা। নবীর যখন বাবা তায়েবের মাঠে মাইরের শরীরের এমন কোন জায়গা নাই ফাটাইয়া দেয় নাই। ও বাবা বড় বড় রড দিয়ে কোটা দিয়ে নবীর পিঠের মধ্যে কোপ দিছে, এত বড় বড় গর্ত হয়ে গেছে। ও বাবা এক আঙ্গুল ঢুকিয়ে যাইতো নবীর পিঠের গর্তের মধ্যে। ও বাবা তখন তো খাদিজার বাইসা নাই, নবীর বিবি খাদিজা বাইসা নাই। এখন ফাতেমা গরম পানি দিয়ে বাবার ওই জায়গা স্যাফরন দিয়ে ড্রেসিং করে। যখনই বাবাই তেনা দিয়ে ডলা দেয়, নবী আমার লাভ দিয়ে উঠে, মানে তুই আস্তে ডলা দে, আমার কলিজায় লেগে যায় রে মা। বাবা যার তিনটা মেয়ে তো বিয়ে দিয়ে দিছে, ফাতেমা শুধু অবিবাহিতা। খাদিজা আবার বলে গেছে, মানে আমি ইন্তেকালের পরে তুই তোর বাবারে দেখে রাখিস মা, তোর বাবার যখন যা দরকার তুই তাই দিয়ে দিস। ও আমার মা বোনেরা, তোমরা কি পারবা বাবার এরকম খেদমত করতে? বাজার নবীর পিঠের মধ্যে লোহার কটা দিয়ে কোপ দিছে তায়েবের ছেলেরা। ওই কোপগুলা বাবা গর্তগুলা রয়ে গেছে। নবী 7 দিনের দিন যখন ঘরে ফিরে আসছে, ওই ঘাওগুলা শুকায় নাই গো বাবা। ফাতেমা গেঞ্জিটা উঠে যখন তেনা দিয়ে ডলা দেয়, ঘাড়ের এইখানে একটা কোপ দিছে বাবা, পাথরে আগতে এরকম হা হয়ে রইছে। ফাতেমা যখন তেনা দিয়ে গরম পানি দিয়ে স্যাভলন দিয়ে ডলা দেয়, প্রশ্ন আসতে পারে স্যাভলন কোথার থেকে আসলো? এখন সৌদি আরবে ওই গাছগুলো আছে বাবা, জাম রঙের মতো লাল কালার কালো কালার হয়, ওইটা পানিতে মিশাইলে স্যাভলন হয়ে যায়, কীটনাশক হয়ে যায়। ফাতেমা ওই পাতাগুলা জাল দিয়ে স্যাভলন বানাইছে। ও বাবা ওই জায়গাগুলা যখন তেনা দিয়ে ডলা দেয়, নবী আমার লাভ দিয়ে উঠে। ফাতেমা দেখলো তেনা দিয়ে ডলা দিব না, ময়লাগুলা পরিষ্কার করতে হইলে বাবা যেন কষ্ট না পায়, এই জন্য জিভ বেড়া লাগাই দিছে। মেয়েদের মতো বাবার কেউ আদর করে পরিষ্কার করে। নবী আমার জিজ্ঞাসা করে, মা রে তুই যে আমার ক্ষত স্থানে জিব্বা লাগাইলি, তোর কি একটু ঘৃণা লাগে না মা? তোর কি একটু ঘৃণা লাগে না? ফাতেমা এবার চিল্লায় আর কান্দে, আমার মা বোনেরা তোমরাও কাঁদবা না, আমার যুবক ভাইরা তোমরাও কাঁদবা। এই পৃথিবীতে বাবার মতো মার মতো দরদি কেউ নাই রে। ফাতেমা বলে, বাবা বল তুমি তো জিব্বাই দেখলা, ফাতেমার পরিচয়টা দেখলা না? তুমি যদি একবার বলো বাবা ফাতেমা তোর কলিজাটা ভুনা করে দে, আমি সকালবেলা রুটি দিয়ে নাস্তা করবো। ও বাবা এখনই তোমার সামনে কলিজা বাইর করে দিতে পারি। বাবা তোমার কত ভালোবাসি, জানে তোমার বন্ধু একমাত্র আল্লাহ। যুবক ভাইরা এখন চিল্লাবিয়া কালবি, আমার কলিজাটা তোমরা ফারিয়া দেখো। আমার এই বুকের মধ্যে 3টা নাম পাইবা। একটা নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম হলো আমার বিশ্ব নবী, তৃতীয় একটা নাম আমার জনম দুঃখিনী মা। আমার মা যখন বলছিল ইলিয়াস রে, ওই যে টাকেরার ফতেপুর বাবা, ওই ফতেপুরের 3 মোহনা নদী, ওই নদীটা আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিল রে মা। কি পিঠা খাওয়াইয়া বিদায় দিলে রে মা। যেই পিঠাটা আজকে আমার বোন বা মা বানায় আমার খাওয়াইছে, এইরকম পিঠা আমার মা সকালবেলা বানায় খাওয়াইয়া দুধ ভাতের 1 প্লেট দুধের মতো হাড়টা চাইবে ধরে আমার মা বলছিল, এই শীতের মৌসুমে যুবক ভাই ইলিয়াস রে জীবনে মাদ্রাসাটা ছাড়বি না বাবা। তখন আমার ভাই আমার মায়ের গর্বে বাবা
আমার মা আমার সামনে পর্দা করে, কারণ তখন ছেলেদের সামনে মায়েরা পর্দা করত। যদি ছেলেরা বড় হইতো, মা কিন্তু বড় বা ছেলের সামনে পর্দা করত। আমি বুঝতেছি আমার ছোট্ট ভাই আমার মায়ের গর্বে, আমার মা চাদরটা বড় করে দিয়ে সুন্দর করে ঘেরাও দিয়ে বসিয়ে আমার মা আমার এক প্লেট দুধ ভাতের মধ্যে এই যে ট্যাকের এক গোছ না গেরাম যায় দেখো, আমার মা হাতটা চাইবা ধরে বলছিল, বাবা রে জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না। আমি মা তোরে দুধের দাবি ছাড়িয়েছি, আমি তোরে দুধের দাবি ছাড়িয়েছি। কেন মায়ের জন্য কাঁদি জানি, কেন কাঁদি? যদি মার কথাটা না রাখতাম আজকে তোমরা আমার এত টাকা দিয়ে আনতো না ভাই। আমার মা আমারে ফতেপুর 3 মহুরা নদীর মাঝখান নদীর কূলে দাঁড়াইয়া, বাবা তখন খেওয়া নৌকায় পার হওয়া লাগতো। আমার মা বলছিল, নৌকার মাঝি রে আমার ইলিয়াস রে একা লয়ে যাও, আর কোনো যাত্রী নিবা না। তখন আমার মা 5টা টাকা দিছিল নৌকার মাঝি রে। তখন বাবা 8 আনা কইরা পারছিল বা 1 টাকা করেছিল, 5 জন করে নিত। আমার মা বলো 5 জন নিবা না, এই 5 টাকা দিয়ে আমার ইলিয়াস রে সুইচ গেট নামাই দিয়ে আসবা। আমি যখন নৌকায় উঠলাম আমার মা আমার হাত ধরে এইভাবে বিদায় দেয়, যাও গো বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। ও আমার পুকুরিয়ার যুবক ভাইরা, আমার মতো কি তোমার মা আছে রে ভাই? তাহলে আমার সাথে তুমি দোয়া করো, তোমার মা যেন পয়সা থাকে গো ভাই। মা যতদিন আছে জান্নাত তোমার ঘরে আছে, বাবা যতদিন আছে জান্নাতের দরজা তোমার ঘরে আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স ওই রত্ন হারাইছি। আমার বুকটা ভাইয়া দেখো, মায়ের জন্য কত কষ্ট রে ভাই। তোমরা আমার ফরিদপুরের সন্তান, তোমাকে পাও দুটা ধরে বলে ভাই, মা বাবার দিকে কোনোদিন কোরামি সাথে তাকাইস না ভাই। ওই দেখো আমার বাজানরা কান্দে, মুক্তিযোদ্ধা কান্দে, আলেম আলমা কান্দে। আলেমরা কেন কান্দে জানোনি? আলেম ভাইদের মাও তো যখন বাইচা ছিল কত রং বেরঙের পিঠাই রং 1 মাসে খাওয়াইতো। আজকে যে মা নাই, কে খাওয়াইব? আমি যখন সুইচ গেটের থেকে বাসে উঠলাম, ফরিদপুর পুকুরিয়ার বাইরা, ও ভাঙ্গা থানার বাইরা, আমি সুইচ গেট নদীতে যখন পার হইয়া বাসে উঠলাম, দেখি আমার মা আমার বাসের পিছনের দিকে হাত দাঁড়ায়। ও বাবা যাবো, বাবা যা, আর দেখা হবে না। বাজান রে 3 মাস পরে ঠিকই খবর গেল আমার মা নাই রে। আমার মা আমার বিদায় দিয়ে চলে গেছে মা। ওই দেখো আমার ভাইরা কেমনে চিল্লার কান্দে। হে যুবক, তুমি আর বসিয়া থাইকো না রে ভাই, তোমার মা বেঁচে আছে অসুস্থ, 2 নয়নের পানি দিয়ে এখন কাঁদবা, বাবার জন্য দোয়া করবা। ও আমার মায়েরা তোমরা দোয়া করবা গো মা। আমি সবার জন্য দোয়া করে যাই, আল্লাহ সকলের বাবার হায়াত লম্বা করে দাও, আমার মতো যেন পথে পথে না কাঁদতে পারে। করে ডাকবা মামা বলে মাঝে দাঁড়ায় নাই, মায়ের মতো দুঃখিনী আমার এই জমিনে নাই। যুবক ভাই, তোমার মা নাই, তুমি কান্দো। তোমার মা আছে অসুস্থ, তুমি কান্দো। তোমার বাবা অসুস্থ, কান্দো। ডাক্তার লাগা
যাদের নাই তারা বইয়া বইয়া কাঁদেন, কবর যেন কবরটা ভালো হয়ে যায়। ও বাবা, মার থেকে দরদি কেউ নাই, তুমি তোমার মার জন্য কাঁদবা, তোমার সন্তান একদিন তোমার জন্য কাঁদবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, 3 মাস পরে দেখলাম মাল্লা আসে, 3 মাস পরে এসে দেখলাম মাল্লা আসে। আমার মতো যারা দুঃখে দুঃখে হয়ে ঘুরতেছো, তোমার মতো দামি আর কেউ নাই, তোমার মতো কপাল পরার কেউ নাই। আসো দুজনে কাঁধে কাঁধ মিলে মায়ের জন্য দোয়া করি, ইনশাল্লাহ বলে। কষ্ট হইতেছে? জি বাবা, বসে 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 বসে। আবেগটা প্রকাশ করল, আবেগটা প্রকাশ করল, তার ভিতরের থেকে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছে, লাভাই গাড়াই গেছে। এমনি দাঁড়ায় নাই, এমনি দাঁড়ায় নাই। তুমি তো দাঁড়াইলে না, সে কি পাগল? না, সে পাগল না, ভিতরে আগুন জ্বলে উঠছে বিধে দাঁড়ায় গেছে। কথা বলেন না কেন? অতএব আপনারা আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? ফাতেমা বলতেছে, আব্বা তুমি পারবা তো, আব্বা তুমি পারবা, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। তুই কার দলের পিছনে দৌড়াস? দেখ তোর নবী কত বড় প্লেয়ার। দল করলে সৌদি আরবের করবি, দল করলে বিশ্ব নবী করবি। মা মা তুই দোয়া কর, তোর বাবা ঠকবে না, এবার চিৎকার মারবা, কানবা। ফাতেমা ফাতেমা মাইয়া ওসি হাত দুটো তুল।